এক নম্বরে আপেল, 2 নম্বরে বেগুনি, 3 নম্বরে কলা, 4 নম্বরে ছোলা ডাল, 5 নম্বরে তো পেঁপে হওয়ার কথা। আচ্ছা মামি, 5 নম্বরে মিলে না তো, জিলাপি আসলো কোথা থেকে? জিলাপি আসলো কোথা থেকে? হ্যাঁ ওই গাধা আমার চাচা মানে তো নানু এনেছে গ্রাম থেকে। তাই বলো, নানু জিলাপি আনছি। বাহ, তাহলে জিলাপির আইডি নাম্বারটা তো দেওয়া দরকার। আচ্ছা, 5 নম্বরে জিলাপি, 6 নম্বরে হলো গিয়ে থাম তো, থাম না এবার, এক্ষুনি আজান পড়বে, রজু করে আচ্ছা ঠিক আছে, নানা তো আসে নাই। নিয়ে আসো। কাছে আমার নানা আল্লাহ তোমার কাছে আমার মাহে রমজান এলো বছর ঘুরে। আসেন চাচা, বসেন। মাহে রমজান এলো বছর ঘুরে। চাচা, আপনি অনেকদিন পর আমাদের সাথে ইফতার করছেন, আমার যে কি ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে মা। আসলে ওই গ্রামের থেকে এসে ঢাকা শহরে আসা খুব ঝামেলার ব্যাপার মা, খুব ঝামেলার ব্যাপার। নানা ভাই, হ্যাঁ এই যে টেলিভিশনে যে গানটা বাজছে না, হ্যাঁ হ্যাঁ, এই গানটা আমার খুব ভালো লাগে। এই গানটা শুনলে আমার একেবারে মন প্রাণ সব জুড়িয়ে যায়। আসলেও তো এই গানটার মধ্যে তো রমজানের পবিত্রতা বর্ণনা করা হয়েছে। এই গান তো ভালো লাগবেই, দেখো না রমজান এলেই সবার মুখে মুখে এই গানটা ঘোরে। হ্যাঁ, এই শব্দ দূষণের মধ্যে তোমরা যে কিভাবে বসে আছো। মাহে দূষণকে তুমি শব্দ দূষণ বলছো বাবা? এই গানের মধ্যে রমজানের পবিত্রতা বর্ণনা করা হচ্ছে বাবা। হ্যাঁ, বসো বসো বসো। হ্যাঁ মামা বসেন। কি হলো, বসছো না কেন? সবাই মিলে ইফতার করার মধ্যেও তো সব আছে। আর এই দেখো, চাচা কমলা নিয়ে এসেছিল, শরবত করেছি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا চাচা, এটা আমার নিজের হাতে বানানো। বাহ 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 বাহ, খুব 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 সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে। জানো বাবা, আমাদের নবীজি বলেছেন রোজাদারের দুটি আনন্দ আছে। এক হচ্ছে সারাদিন রোজা রাখার পর ইফতারের আনন্দ, আর মৃত্যুর পর খোদার সাথে দেখা হওয়ার আনন্দ। কিরে নুরু, তোর হলো নামাজের তো সময় হয়ে গেল। চলেন না না, এখন 1 নম্বর মসজিদে যাবো, 2 নম্বর নামাজ পড়বো, আর 3 নম্বর হলো আবার বাকিটা এসে খাবো, আর 4 নম্বর চলো যাইতে যাইতে বলবো না সিরিয়াস। চলো। সব কিছুর মধ্যে চলে একটু। কি তৃপ্তি সহকারেই ইফতারি করছো? তোমার ইফতারি খাওয়া দেখে মনে হচ্ছে ভেস্তি খাওয়া খাচ্ছ। শুনলে না চাচা কি বললো? রোজদার ব্যক্তি দুটি সময় আনন্দ পায়। তুমি আমাদের মতো নিয়মিত রোজা রাখো, ইফতার করো, দেখবি সে আনন্দ তুমিও পাবে। আল্লাহ কি চায় আমি রোজা রাখার মতো ভালো কাজ করি? তিনি আমাকে দিয়ে ভালো কাজ করাবেন না। নাউজুবিল্লাহ,
তুমি ভালো কাজ করতে পারছো না বলে আল্লাহকে দোষারোপ করছো? আরে না না, তা নয়। আসলে আমি কখনো ভালো কাজ করার চেষ্টাই করিনি। ভালো কাজকে যখন ভালো হিসাবে স্বীকৃতি দিচ্ছ, তখন আন্তরিকতার সাথে তা মানার চেষ্টা করো। দেখো তোমার ভালো লাগবে, আল্লাহ তোমাকে সাহায্য করবেন। আল্লাহর হুকুম মানার মধ্যেই অনেক শান্তি। মানুষের জ্ঞান সীমাবদ্ধ। সে তোমাদের বড় বড় দার্শনিক বলো আর মহাপণ্ডিতই বলো, এই সীমাবদ্ধ জ্ঞান নিয়ে অহংকার সাজে না। বরং সেই মহাজ্ঞানীর কাছে তোমার সকল অহংকার কুরবানি দিয়ে মাথা নত করো। দেখবে আল্লাহ তোমার মাথায় জ্ঞানের মুকুট পরিয়ে তোমাকে উচ্চে তুলে রেখেছেন। যাই, নামাজের সময় হয়ে গেল। হ্যাঁ ডাক্তার, তোমাকে না কতবার বলেছি আমার এই ওষুধটা চেঞ্জ করে দাও। কেন, তোর মাথা খুব ঝিমঝিম করছে? তো বলছি কি, আরে চিন্তা করো না, তোমার দুবার হার্ট অ্যাটাক হয়েছে, এই ওষুধই তোমার কাজ হবে। প্রথম একটু ঝিমঝিম করবে, ঠিক হয়ে যাবে। আরে শোনো শোনো, তুমি কাল একবার এসো, আমাকে দেখে যাও। আর বোঝো না কেন, একটু দাবাও খেলা যাবে। হ্যাঁ বুঝেছি, দাবার নেশে তোমার রোগটি বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ আসবো, এবার রাখি দোস্ত। সালাম আলাইকুম আঙ্কেল। কি ব্যাপার মিজান? জি আঙ্কেল, আমি কাল অস্ট্রেলিয়া যাচ্ছি তো, তাই আন্টি আমাকে আসতে বলেছিলেন। জানো বাবা, আমার ছেলে দুটো পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান। প্রত্যেক দিন টেলিফোন করে বাপ মা কি করছি, কেমন আছি, কি খাচ্ছি। তুমি বলো, এমন সন্তান কার ভাগ্যে জোটে? এই তুই হা করে কি দেখিস? যা তোর মামিকে কি বল, মিজান এসছে। জি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, বসে যাবো। জি আঙ্কেল। কিছু বলবি? হ্যাঁ, এই 1 নম্বর হইলো মিজান ভাই আইছি, 2 নম্বর হইলো মামা কি সব বাড়ায় বাড়ায় তারে কি যাতা কইতেছে, আর 3 নম্বর হইলো গিয়া সামনের রুমে নাস্তা দে, আর এই যে প্যাকেট করে রাখলাম প্যাকেটটাও সামনে নিয়ে যা। আচ্ছা, 3 নম্বর হইলো গিয়া নাস্তা দেওয়া, আর 4 নম্বর হইলো গিয়া প্যাকেট দেওয়া। 3 নম্বরে নাস্তা, 4 নম্বরে প্যাকেট, 3 নম্বরে নাস্তা, 4 নম্বরে প্যাকেট। আঙ্কেল, শাহরিয়ার ওখানে অনেক কষ্ট করে, বউ বাচ্চাকেও ঠিকমতো সময় দিতে পারে না। এই জন্যই তো বলি, কে ওদেরকে বিদেশে থাকতে বলেছে। আচ্ছা তুমি বলো, এখানে ওদের কিসের অভাব? ধানমন্ডিতে ওদের নামে 2টি ফ্ল্যাট কিনেছি, বসুন্ধরা 4টি দোকান, তাছাড়া ওদের নামে 2টি প্লটও কিনেছি, ব্যাংকে 2 কোটি টাকা রেখেছি। এইসব আরামায়েশ রেখে কে ওদেরকে বিদেশে থাকতে? তুমি এসো, মিজান এসেছে, মিজান। তোমার আন্টি, বসো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আন্টি, ভালো আছি। আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। মিজান, কালই তোমার ফ্লাইট? জি আন্টি।
মামা একটু কিছু মুখে দাও। আমি গিফটটা নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। না বাবা, এই যে গিফট। তোমাকে একটু কষ্ট করে গিফটটা নিয়ে যেতে হবে। এখানে শাহরিয়ার তার বউ বাচ্চার জন্য কিছু উপহার আছে। এ আর কষ্ট কিসের আন্টি, আমি নিয়ে যাব। আচ্ছা আমার আবার ভোর 5টায় ফ্লাইট, একটু তাড়া আছে, তাই যেতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। এই যে নাও। জি আন্টি, আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন মিথ্যার বাসাতে শুরু করেছো? শাহরিয়ার রায়হান ওদের জন্য তুমি প্লট কিনেছো। বসুন্ধরাতে 4-4টা দোকান আর ব্যাংকে তোমার কোটি টাকার অ্যাকাউন্ট আছে, তাই না? তোমার এই বাড়ি আর গ্রামের কিছু সম্পত্তি ছাড়া আর কি আছে তোমার? হ্যাঁ, আহা, তাই বলে কি আমি মানুষের কাছে ছোট হয়ে থাকবো? তোমাকে কে বলেছে কোটি টাকা সহায় সম্পত্তি থাকলে মানুষ বড় হয়? মানুষ বড় হয় তার সততায়, মানুষ বড় হয় তার সত্য কথনে, মানুষ বড় হয় তার উন্নত নৈতিক চরিত্রের গুণে। তোমার জানা উচিত এই মিথ্যাই তোমাকে সত্যের আলো থেকে দূরে সরিয়ে রেখেছে। এই যে 1 নম্বরে মুরগির মাংস, আচ্ছা 2 নম্বরে মাছ, 3 নম্বর আইটেম হচ্ছে ভর্তা, 4 নম্বর ডাল, 5 নম্বর ভাত আর আচ্ছা, না না, তোমার প্রত্যেক কাজে এত সিরিয়াল কেন বলো তো? আরে এটাই জানেন না তো? না। শোনেন, আমার তো এরা তো 2বার স্টক করছে, তাই না? হ্যাঁ তারপর থেকে ডাক্তার বলে দিয়েছেন জি। কোনো কিছু হুম হুম হুম। নিয়মের বাইরে করা যাবে না। ও তারপর থেকে মামি আমারে বলে দিছে সব কিছু ডাক্তারের পরামর্শ মোতাবেক নিয়ম করে খাওয়াতে হবে। ও তাই সিরিয়াল। তোমার মামি খাবে না? মামি হ্যাঁ, মামি সাধারণত সন্ধ্যা রাতে খায় না, ইফতারের পরে না খায় থাকে অনেকদিন, একেবারে সেহরিতে গিয়ে ভাত খায়। একটা জিনিস খেয়াল করছেন? কি বলো? এই মামার কিন্তু হুম হুম। মেজাজ আগের থেকে অনেক ঠান্ডা হয়ে গেছে। আরে আপনি তো জানেন না ছোটবেলায় আমি কি ভয়টা না পাইতাম। আরে মামার ভয়ে তো নানা নানি পর্যন্ত কাঁপতো। মামারে আগে আমরাও ভয় পেতাম। তাই কোন কোথায় কি মনে করে, কোন কোথায় তার রাগ হয়, কোন কোথায় তার অভিমান হয়। আসলে নাতি বুড়ো হলে বনের বাঘও দুর্বল হয়। এইটা কিন্তু নানা ভাই আপনি খাঁটি কথা বলছেন। বৌমা, তোমরা কেমন আছো মা? রিয়েল, ডায়েল, রায়হান সবাই কেমন আছে বৌমা? বৌমা, রায়হানকে একটু দাও, কথা বলি। বাবা, ওর কিছু বন্ধু এসেছে তো তাদের সাথে কথা বলছে, আপনি পরে ফোন করেন। তাহলে রিয়েল ডায়ালের কাছে একটু দাও, ওদের সঙ্গে কথা বলি। ওরা ঘুমাচ্ছে বাবা। দেখেছ, মুখের উপর ফোনটা বন্ধ করে দিল। ওরা তো ফোন করেই না, আর আমরা করলে ওরা সময় থাকে না। কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো? কি ভাবছো? ভাবছি ভাবছি সন্তানদের কথা। আজ কতটা বছর হয়ে গেল দেখি না, আমাদের জন্য ফিলিংস নেই। আমরা যেভাবে ওদের কথা মনে করি, ওরা আমাদের কথা সেভাবে মনে করে না। আজ শেষ বেলা উপলব্ধি করছি আমি বড় একা,
ঠিকই বলেছ, মানুষ বড় একা, এসেছে একা, যাবে একা, থাকবেও একা। মাঝখানে কিছুটা সময় মায়ার জালে আটকে পড়ে থাকা। এই সময়টুকুর মধ্যেই বেশিরভাগ মানুষ ভুল করে, আমিও করেছি। আমি আমার সন্তানদের জন্য কত অন্যায় করেছি। আজ আমি কোথায়, আর আমার সন্তানরা কোথায়? কি আর করবি, এ তো আমাদের ভাগ্য। সন্তানদের ব্যবহারের কথা ভেবে কষ্টে আমার তো বুকটা ভেঙে যায়, কিন্তু কিছু করার উপায় নেই। আমরা তো বাবা মা, সন্তানের জন্য আমাদের দোয়া করতে হবে। মামা এই যে জাকাতের লিস্ট করছে। 1 নম্বর লুঙ্গি 500 পিস, 2 নম্বর শাড়ি 800 পিস, 3 নম্বর পাঞ্জাবি 1200 পিস, আর 4 নম্বর গামছা 1000 পিস, আর 5 নম্বর খালি রাখছে। মামা কি লিখবো? চল মার্কেটে গিয়ে যদি মনে পড়ে তখন দেখা যাবে। তাহলে 5 নম্বর মাল কি? কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই যে জাকাতের কাপড় চোপড় জন্য আসছি আর কি। জি আছে তো কাপড়, তো লুঙ্গি দেখেন লুঙ্গি আছে এখানে, অনেক সুন্দর সুন্দর লুঙ্গি আছে, জাকাত দেওয়ার উপযোগী ভালো ভালো লুঙ্গি আছে। ওই যে সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে। আচ্ছা, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি সব কি কিছুই তোর আছে। পছন্দ হয়? হ্যাঁ এগুলো হ্যাঁ তাহলে অনেকগুলা কালার আছে, মিলাইয়া দেওয়া যাবে, সমস্যা নাই। এই কলে কি 500? হ্যাঁ দেওয়া যাবে, প্যাকিং ইনশাআল্লাহ করে দেওয়া দিবেন, যাবে, হ্যাঁ? দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। পাঞ্জাবি কোথায়? ওই যে সুন্দর সুন্দর পাঞ্জাবি। ও আচ্ছা আচ্ছা। শাড়ি দেখেন। এটা 500 পিস। 500 না 500। 500 পিস। ওকে হবে। নুরু, জি মামা। হ্যাঁ ঠিক আছে তো? সব মাল গাড়ি দুটাই বলছে। আচ্ছা, বিল কত হলো মিস্টার আলী? 1,65,000 স্যার। হ্যাঁ মা, এতে 20,000 টাকাই আছে। চাচা, এই টাকাটা আপনি জমির চাচার বড় ছেলে ইলিয়াসকে দেবেন। বাহ, এবারেও তুমি ঠিক লোককেই বেছে নিয়েছো মা। বাসের হেল্পারই করতো, অ্যাক্সিডেন্টে একেবারে পঙ্গু হয়ে গেছে। 3-4টে ছেলে মেয়ে নিয়ে কি যে কষ্টের সংসার মা, দেখা যায় না। চাচা, এই টাকাটা দিয়ে আপনি নিজে ওদেরকে একটা মুদির দোকান করে দেবেন। ঠিক আছে মা। জানো মা, গতবার তোমার দেওয়া জাকাতের টাকা দিয়ে মোরালি একটা ভ্যান গাড়ি কিনেছে,
আর তার স্ত্রী একটা সুন্দর পোলট্রির ফার্ম করেছে, আর এখন স্বামী স্ত্রী দুজনে মিলে চমৎকার আয় রোজগার করছে। এটাই তো জাকাতের উদ্দেশ্য চাচা, মানুষকে স্বাবলম্বী করা। আল্লাহ তোমাকে এর প্রতিফল দেবে মা। এখন যাই, ট্রেনের সময় হয়ে এলো মা। চাচা, বাড়িতে পৌঁছে কিন্তু ফোন দিবেন, নইলে কিন্তু আমি টেনশনে থাকবো। ঠিক আছে মা। ও, আর চাচিকে গিয়ে বলবেন এবারে ঈদ আমার শ্বশুর বাড়িতে করব, আর ফেরার পথে বাড়ি হয়ে আসবো। আচ্ছা আচ্ছা বলবো। আমি যাই মা। জামাই বাবাজি, আসি। জি আচ্ছা। না না ভাই, লিস্ট রেডি, চলেন। 1 নম্বরে আপনাকে গাড়িতে করে স্টেশনে পৌঁছে দেবো, 2 নম্বরে আপনাকে ট্রেনে তুলে দেবো, 3 নম্বরে আমি আবার গাড়িতে করে বাড়ি ফিরে আসবো, আর 4 নম্বর রাখতো 4 নম্বর। তুই ড্রাইভারকে জলদি গাড়ি বের করতে বল, ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা মামি, 4 নম্বর। এখন ড্রাইভার গাড়ি রেডি করো, 4 নম্বর গাড়ি রেডি হবে। তো আসি মা, ভালো থাকবি। হ্যাঁ চাচা, বাড়িতে পৌঁছে ফোন করবেন, ইনশাআল্লাহ। নইলে কিন্তু আমি টেনশনে থাকবো। ইনশাআল্লাহ মা, আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম। বুয়া, এই নাও। বুয়া, এটার মধ্যে তোমার জন্য একটা শাড়ি, তোমার জামার জন্য পায়জামা পাঞ্জাবি আছে, বাচ্চার জন্য কাপড় আছে। আর শোনো, আমরা ঈদের 4 দিন পরে এখানে আসবো, তুমি কিন্তু সময় মতো চলে এসো, কেমন? জি আচ্ছা আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বন্ধু, হলো? তোমার রেডি হওয়া দরকার, তুমি রেডি হও। আমার রেডি হতে সময় লাগবে, ঘরে কাজ আছে না। কয়েকদিনের জন্য ঈদ উপলক্ষে বাড়িতে যাচ্ছি, বাড়িতে কেউ নেই, ঘরের দরজা জানালা সব ঠিক করে বন্ধ করতে হবে না। আর এসব ব্যাপারে তুমি কি আমাকে হেল্প করো? হেল্প করো না? না, ঘরের দরজা তুমি লাগা। আচ্ছা, তালাটা অবশ্য তুমিই লাগাও। মামা, 1 নম্বর হইলো গিয়া সব মালামাল গাড়িতে উঠে ফেলাইছি, আর 2 নম্বর হইলো গিয়া তাড়াতাড়ি চলেন, আর 3 নম্বর হইলো গিয়া ওরে 3 নম্বর গাড়ি রে। 4 নম্বর হলো গিয়া এই গাছটি আর তোর মামারে নিয়ে গাড়িতে উঠো। আমি থেকে বসছি, তুমি আসো তাড়াতাড়ি। 4 নম্বর হইলো গিয়া গাড়িতে উঠো। আসসালামু আলাইকুম। ভালো আছেন রাইম চাচা? চলেন, ওই নিচে বাড়ি জাকাতের কাপড় দিচ্ছে, তাড়াতাড়ি এসে পড়েন। হ্যাঁ, আর এখন কই যাচ্ছেন? আচ্ছা, বাজার থেকে তাড়াতাড়ি আসেন। হ্যাঁ, আচ্ছা, আমি গেলাম। আল্লাহ। কি রে নুরু, হ্যাঁ, লিস্টে আমার নাম নাই? তোর নাম? তোর তো নাম নাই রে, তোর আব্বার নাম আছে। তাড়াতাড়ি তোর আব্বারে পাঠাই দে। আচ্ছা, দিতে আসি। এই রহিম ভাই, রহিম ভাই, আসো। এই মকুল ভাই, সিদ্দিক কাকা, কুতুব মামা, এই লিস্টে তোমার নাম আছে, বুঝছো? মির্জা বাড়ি চলে আইসো, দেরি করে না কইলাম। ও জামা, জি মেম্বার সাহেব, মির্জা আরিফ কিসের লিস্ট করছে একটু খবর লে তো। ওইটাছি, আপনি কোনো চিন্তা করেন না। সবাই পাইবেন দেখেন, অনেক কাপড় চোপড় আছে, সবাই পাইবেন। ভালো আছে, কেউ চিন্তা করেন না। পত্রিকায় দেখেন না? হ্যাঁ, অনেক মানুষ ভিড়াভিড়ি করে কাপড় নিতে গিয়ে পায়ের তলে পড়ে মারা যাচ্ছে। আমরা এরকম বাসায় নাই, বুঝছেন? এই ভাই, শুধু আন না, শুধু আন না। আসিফ ভাই, আপনি সামনে দেখেন। হ্যাঁ, ঠিক আছে? এই তুমি সামনে যাও, কোথায় যাও? পাত্রে যাও। আসেন। চাচি, ভালো আছেন তো? এই সোজা চলে যান, সোজা চলে যান, এদিক দিয়ে সোজা চলে যান, সোজা চলে যান। নিয়ে নাও, নিয়ে দাও, সোজা যাও, দেরি করবো না। যাও, সোজা যাও।
এবার পুরুষ আসো চাচা আসেন রঞ্জিত আসেন খালি তুই আসো আমল ভাই নেন 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 আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। জাকাতের কাপড় দিতেছেন মনে হয়। হ্যাঁ, তুমি কে? আমারে চিনবেন কেমনে? গ্রামে তো আর আসেন না, খোঁজ খবর লন না। হ্যাঁ আমি কই ইনি হইলেন আমাগো নিয়ামত সর্দারের ছেলে জুলমত। আমাগো অত্র এলাকার মেম্বার। দেখতাছি আপনি এই মেম্বারের পারমিশন ছাড়াই এলাকায় জাকাতের কাপড়ের লিস্ট করতেছেন, আবার তা করে জাকাত কাপড়ও দিতেছেন। এটা তো বড় বেআইনি। কামটা কি ঠিক হইছে কোন? কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা কি তোমার কাছ থেকে শিখতে হবে? হ্যাঁ আমি কই হ্যাঁ শিখতে হইব। না জানলে শিখতে হয়। আমি জাকাত দেওয়ার নিয়ম পাল্টাইয়া দিছি। আপনার জাকাত আমার ফান্ডে জমা দিবেন, আর আমার লিস্ট অনুযায়ী জাকাত বিতরণ করা হইব। তার মানে আপনার লিস্টে জাকাত দেওয়া হইব না। আমার গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে আমি জাকাত দেবো, তাতে তোমার কি? টাকায় ডাইকা লইয়া দিয়েন। এই গ্রামে দিতে হইলে আমার নিয়ম মাইনে দিতে হইব। তোমার নিয়মই দিতে হবে। আমি কই দিন বদলাইছে, আর আমাদের মেম্বার সময় এই সমস্ত কাম কাজের নিয়ম একেবারে বদলাইয়া দিছে। কাপড় করে নিয়ে আমার অ্যাকাউন্টে জমা কর। এই খবরদার হাত দেবে। মামা ওই তোমরা কি করতেছো? এই ওই ভাই স্যার কি করতেছো? এই কিসের জায়গা? তোমাদেরকে আমি জেল খাটাবো, তোমাদের কাউকে আমি ছাড়বো না। কি হয়ে গেল মামা আল্লাহ নুরু জলদি ড্রাইভারকে গাড়ি বের করতে বল জলদি ড্রাইভার 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 তাড়াতাড়ি তোরে হসপিটালে নিতে হবে মামা। মামা মামা গাড়ি গাড়ি স্টার্ট গাড়ি দেখো মাহবুব, দিন কেমন পাল্টাই গেছে। জুলমত মেম্বার বলে তার নিয়মে জাকাত দিতে হবে, আবার আরিফ সাহেব বলেন তার নিয়মে জাকাত দিতে হবে। আরে ভাই, জাকাত দেবার নির্দেশ যিনি দিয়েছেন তিনি তো নিয়মে বলে দিয়েছেন। ঠিকই তো, সেই নিয়মে জাকাত দিলে আর কোনো ফ্যাসাদের সৃষ্টি হয় না। শহীদ ভাই, মানুষের আইনে মানুষই বিপদে পড়ে, আর আরিফ সাহেবদের মতো লোকেরাও সম্মান হারায়। আল্লাহ পাকের আইন আর মানুষের আইন তো এক নয়। আল্লাহ পাকের আইনের সাথে মানুষ তার নিজের আইন মিশিয়ে সবকিছু তালগোল পাকিয়ে ফেলেছে। তাড়াতাড়ি করেন সাহেব, তাড়াতাড়ি করেন। হ্যালো আশরাফ ভাই, আপনি কি হাসপাতালে? আপনার বন্ধু তো আবার হার্ট অ্যাটাক করেছে। জি জি, আমরা আসছি। জি ভাবি, ওর পকেটে অ্যানজিস্ট আছে, আপনি ওর জিপের নিচে অ্যানজিস্টটা দিয়ে দেন। এক্ষুনি খাওয়াচ্ছি। ড্রাইভার একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। ডাক্তার, আমার মামা কি হলো? মামা
কত? স্যার সুপার সুপার। জি স্যার। যত তাড়াতাড়ি সম্ভব আইসিইউতে নিয়ে যেতে হবে। কুইক। স্যার 24 ঘন্টা অবজারভেশন রাখতে হবে মিস্টার বারি। সেন্স ফিরে না পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে। জি স্যার। দুটো টেস্ট দিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি করে রেখো। চেস্ট এক্স-রে, ইকোকার্ডিওগ্রাফি, টোটাল ব্লাড কাউন্ট, ব্লাড গ্রুপিং, সিরাম ক্রিয়েটিনিন। একটা ভালো, তবে এখন টেস্ট দিয়েছি, টেস্টগুলোর রিপোর্টগুলি আসার পর তারপর বলা যাবে। তবে চিন্তা করবেন না,
ঠিক হয়ে যাবে। আপনি বসেন, ভেতরে আপনি বসেন। আপনি বাংলায় যান রবি, আপনি বাংলায় যান, আমি আছি, চিন্তা করেন না যান, আপনি বাংলায় যান, আপনি বাংলায় যান। ইসলাম স্যার, আমি আশরাফ স্যার। হ্যাঁ আশরাফ বলো। আমার বন্ধু আরিফ থার্ড টাইম হার্ট অ্যাটাক করেছে। জি স্যার, খুব খারাপ অবস্থা। এই বিষয়ে আমি আপনার সাথে একটু আলোচনা করতে চাই। তুমি কালই চলে এসো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো হ্যালো রায়হান, আর ভালো থাকো বাবা। তোর বাবা তো হাসপাতালে, আবার অ্যাটাক করেছে, তার অবস্থা ভালো না বাবা। তুই এক্ষুনি অস্ট্রেলিয়াতে শাহরিয়ারকে একটা ফোন করে দে, আমিও ফোন করছি। হ্যাঁ জানি জানি বাবা, তোরা একটু তাড়াতাড়ি চলে আসার চেষ্টা কর, চেষ্টা করে দেখ না বাবা। আরে বাবা, আল্লাহ না করুক তোর বাবার যদি কিছু হয়ে যায় তাহলে তো চোখের পানিতে বুক ভাসাবি। আর বাবা চলে আয়, চেষ্টা কর, চলে আয়। হ্যাঁ, রাখছি, খুদা হাফেজ। আল্লাহ আল্লাহ, তুমি আমার স্বামীকে সুস্থ করে দাও, ওকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, ওকে তুমি ক্ষমা করে দাও, ওকে তুমি সুস্থ করে দাও। আমার কি অবস্থা? ভালো আছে, চিন্তা করেন না, আল্লাহ করেন, দোয়া করেন। হ্যাঁ স্যার রুগী চোখ খুলেছে।
আশরাফ, বিষয়টা ভীষণ জটিল। জি স্যার। তাই বলে তো বসে থাকলে চলবে না, অপারেশন করতেই হবে। আমি তোমাকে সহযোগিতা করব। ডাক্তার সাহেব, রোগীর কি অবস্থা? আমাদের তো খাওয়া ঘুম নেই। জি, আপনাদের খুলে বলা দরকার, রোগীর অবস্থা খুব ভালো নয়। আরিফ সাহেবের 4টি ব্লক রয়েছে, এছাড়া কিডনি দুর্বল হয়ে পড়েছে। এখন তাহলে কি হবে আশরাফ ভাই? জরুরি ভিত্তিতে অপারেশন করা প্রয়োজন, কিন্তু হার্ট ভীষণ দুর্বল হওয়াতে অপারেশন করার রিস্কি। আবার এই অবস্থায় রোগীকে ফেলে রাখা যায় না। এখন তাহলে কি করবেন? অপারেশন করতেই হবে। আজকে তো শেষ রোজা, কালকে ঈদ। তাহলে এই ঈদের পরের দিন অপারেশন করলে হয় না ডাক্তার সাহেব? হ্যাঁ, সেটাই ভাবছি। তবে হ্যাঁ, রোগীকে এইসব বিষয় জানানো যাবে না। তবে ভাবি ওর সাথে যত কম কথা বলা যায়। তাহলে চলুন আমরা রোগীকে দেখে আসি। আগের চেয়ে বেশ ভালো। তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ, আমি বেশ বুঝতে পারছি আমার সময় শেষ হয়ে আসছে। বাজি বকো না, আল্লাহর উপর ভরসা রাখো, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো অচরেই তুমি পরিপূর্ণ সুস্থ হবে। বাড়ি সাহেব, ওষুধগুলি চলবে। সো গেলার ভাবি, তাহলে আমি আসি। থ্যাংক ইউ। আমি বোধহয় আর বাঁচবো না জাহানারা। কি বলছো তুমি? খুব শিগগিরই তুমি সেরে উঠবে ইনশাল্লাহ। আমার মন বলছে জাহানারা, আমার মন বলছে আমি আর বেশিদিন বাঁচবো না। আচ্ছা, তুমি রায়হানা শাহরিয়ারকে খবর দিয়েছ? দিয়েছ? হ্যাঁ, ফ্লাইট পেলেই ওরা চলে আসবে। তুমি চিন্তা করো না বাবা, ওরা ঠিক সময় মতো চলে আসবে। ওদের যদি শেষবারের মতো একটু দেখতে পেতাম। নুরু, জি মামা। তুই কি মাহমুদ উকিলের বাসা চিনিস? জি চিনি। তাকে কি একটু আসতে খবর দিবি? জি ঠিক আছে মামা। সহায় সম্পত্তি যা আছে সব আমি তোমাদের নামে উইল করে দিতে চাই। জানারা, কত অন্যায় করেছি, আমাকে মাফ করে দিও, আমাকে মাফ করে দিও। প্লিজ আপনি কথা বলবেন না, এভাবে কথা বললে ওনার ক্ষতি হতে পারে। আর লাভ ক্ষতির হিসাব দেখিয়ে কি লাভ ডাক্তার? আমাকে একটু শেষবারের মতো কথা বলতে দাও। প্লিজ আপনারা আসুন। এসো এসো মা, এসো এসো। যান মামি, আমি আছি, যান, চিন্তা করুন না।
মির্জা আরিফুর রহমান। কি ভাবছ এই পৃথিবীতে নিজের আত্মাকে শান্তি দিতে গিয়ে কত কিছুই তো করলে, অথচ সেই পৃথিবী ছেড়েই তোমাকে চলে যেতে হচ্ছে। তোমার দিন শেষ হয়ে আসছে, হয়তো আর কিছুক্ষণ বাঁচবে, তারপর তোমার অন্য একটি জীবন শুরু হবে। সে জীবনের জন্য তুমি কি প্রস্তুত আছো? তোমার বর্তমান জীবনের কর্মফল দিয়ে সে জীবন শুরু হবে। সেখানে তোমার স্ত্রী, সন্তান, ধন সম্পদ কিছুই কাজে আসবে। সেই জীবনে তোমার সৃষ্টিকর্তার সামনে তোমাকে একাই দাঁড়াতে হবে। ভেবে দেখেছো কি? তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি তোর জন্য একটা ব্যবস্থা করে যাব। আমার কিছু লাগবে না বাবা। ছোটবেলা থেকে তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, তুই তো আমার সন্তানই নুরু। তোর জন্য আমি সব ব্যবস্থা করব। আপনি সুস্থ হলে আমার সব পাওয়া হবে বাবা। কান্দিস না পাগল, আপনি সুস্থ হন বাবা। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজ সারা দেশে পবিত্র ঈদ উল ফিতরের চাঁদ দেখা গেছে। ঈদের প্রধান প্রধান জামাতগুলো অনুষ্ঠিত হবে আজ ঈদের দিন, সেমাইটুকু খাও।
আমার সামনে এখন একমাত্র সত্য, মৃত্যু, মরণ। আমি জানি না মরণের ব্যাপারে কি আছে। যদি কিছু থেকেই থাকে তাহলে আমার চেয়ে বড় মূর্খ এই পৃথিবীতে আর কেউ নেই। সবকিছু মিথ্যে জেনেই জীবনকে ভোগ করেছি, কিন্তু আসলে সবই সত্য। আমার মতো মূর্খ যেন পৃথিবীতে আর না জন্মায়। আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর উপর ভরসা করা ছাড়া শেষ মুহূর্তে আমার আর কি ভাগ করার আছে? জীবন ভোর নিজের খেয়াল মতো চলেছি। আজ যেভাবে আল্লাহকে ভাবছি, জীবনে কখনো এইভাবে আল্লাহকে ভাবতে শিখিনি। আজই ভাবনাগুলো কোত্থেকে এলো জানারা? জানতাম তুমি বড়ই বুদ্ধিমান আর আমি বড়ই বোকা। আমি তোমার কাছে হেরে গেলাম। আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আমার ঘুমের বিশেষ প্রয়োজন। আপনারা প্লিজ একটু আসুন তো। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঈদ মুবারক। কেমন আছো বন্ধু? আজকেও ডিউটি করছো ঈদের দিনে? ডাক্তারের কি আবার সময় আর গময় আছে নাকি? ডাক্তার তো সবসময় রোগীর সাথে সম্পৃক্ত। আমার মতোই ডাক্তার দরকার। তা কি ভাবি এসেছিল? সেমাই টামাই খেয়েছো? মাশাআল্লাহ, ইউ আর লুকিং ওয়েল। ভালোই লাগছে। ইনশাআল্লাহ সেরে যাবে, কোনো সমস্যা নাই। অচিরে বাড়ি ফিরবে এটা আশা করি। বেশি গুড লাক। অ্যাগেন ঈদ মুবারক। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ও মন তুমি কান্দো কেন, কেন্দে কি আর হবে? হিসাব নিকাশ করে দেখো কি করলে এইভাবে। ও মন তুমি কান্দো কেন, কেন্দে কি আর হবে? হিসাব নিকাশ করে দেখো কি করলে এইভাবে। ও মন কান্দো কেন, ও মন কান্দো কেন, ও মন কান্দো কেন, ও মন কান্দো কেন? শিশুকালে স্বাধীন ছিলে, কিশোর থেকে যুবক হলে। শিশুকালে স্বাধীন ছিলে, কিশোর থেকে যুবক হলে। সংসার জ্বালার কথা তোমার
সংসার জ্বালার কথা তোমার ভেবে কি লাভ হবে? ও মন কান্দ কেন, ও মন কান্দ কেন, ও মন কান্দ কেন, ও মন কান্দ কেন? যা করেছ জেনে শুনে হিসাব করে দেখো গুনে, যা করেছ জেনে শুনে হিসাব করে দেখো গুনে। যোগ বিয়োগে মিললে পরে, যোগ বিয়োগে মিললে পরে মালিক রাজি হবে। ও মন কান্দ কেন, 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 ও মন কান্দ কেন? আল্লাহ, কাল আমার স্বামীর অপারেশন, তুমি এই অপারেশন সফল করে দাও আল্লাহ। আল্লাহ, তাকে সুস্থ করে দাও, তাকে বাঁচিয়ে দাও। আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই আল্লাহ, তুমি দয়া করো, তুমি তাকে সাহায্য করো, তাকে সৎ পথে চলার তৌফিক দান করো, তাকে ঈমান আনার সুযোগ করে দাও আল্লাহ। হে আল্লাহ, তুমি তাকে রহমত করো, অনুগ্রহ করো, দয়া করো আল্লাহ, ক্ষমা করো তাকে তুমি আল্লাহ। আল্লাহ, তার সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। সে যদি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে, তোমাকে ডাকতে পারে আল্লাহ। আল্লাহ, তুমি তাকে বাঁচিয়ে দাও আল্লাহ, তাকে তুমি ক্ষমা করে দাও তুমি তাকে ক্ষমা করে দাও, তাকে ঈমান আনার সুযোগ দাও। আকবার। তুমি ভয় করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আমরা সবাই তোমার জন্য দোয়া করছি। ভালো হয়ে যাবে বাবা, আমরা দোয়া করতেছি আপনি ভালো হয়ে যাবেন। আমরা সবাই আপনার জন্য দোয়া করছি, আপনি ভালো হয়ে যাবেন। মনে সাহস রাখো, এর আগে তো অপারেশন করছি, এত টেনশন কেন? ডোন্ট ওয়ারি। আল্লাহ, ভালো কাজ করলে তুমি যেমন তার পুরস্কার দাও, তেমনি গুনাহের কাজ করলে তুমি তার শাস্তি দাও। এটাই তো তোমার নিয়ম। আমি ভয় আতঙ্কে শেষ হয়ে যাচ্ছি। আল্লাহ, আমি সারা জীবনে কতই না গুনাহ করেছি।
এই আনোয়ার, আনোয়ার গাড়ি থামা। ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছিস? নাম গাড়ি থেকে, নাম। আরেকটু হলো তো অ্যাক্সিডেন্ট করে তুই আমাকে মারতিস, নিজেও মারতিস। এইভাবে তো তোর অ্যাক্সিডেন্ট করিস। নাম। সরি স্যার। নাম সরি বাচ্চা, এক থাপ্পড় মারবো। যা এইদিকে বস, যা। গাড়ি নাম্বার ঢাকা মেট্রো 1196 ভাই আপনারা একটু হাসপাতালে নিয়ে যান, আমি থানা যাচ্ছি ভাই। স্যার এটা কি হলো স্যার? স্যার বোধহয় হয় মারা গেছে স্যার। এই গেট খোলো। স্যার এই সেই গাড়িটা স্যার, নাম্বারটা একটু মিলিয়ে দেখেন স্যার, 9612। এটা কি মির্জা আরিফুর রহমান সাহেবের বাসা? আমি মির্জা আরিফুর। আপনার গাড়ি আজকে একটা অ্যাক্সিডেন্ট করেছে। আচ্ছা আরিফ সাহেব, অ্যাক্সিডেন্টের সময় গাড়িটা কে চালাচ্ছিল? গাড়ি তো আমার ড্রাইভার চালায়। ড্রাইভার? জি, এর নাম আনোয়ার। আরিফ সাহেব, যে যুবকটি অ্যাক্সিডেন্ট করেছে সে হসপিটালে মারা গেছে। এই ওকে গ্রেফতার করে নিয়ে আসো। আমি অ্যাক্সিডেন্ট করিনি স্যার। স্যার আমি তখন গাড়ি চালাইতেছিলাম না স্যার, বিশ্বাস করুন। আপনি ভুল করতেছেন স্যার। ওকে নিয়ে যান স্যার। স্যার বিশ্বাস করেন স্যার, স্যার আপনার পায়ে ধরি স্যার। আপনি আমার সাথে এত বড় অন্যায় করেন না স্যার। স্যার আপনি আমাদের জীবনটা ধ্বংস করেন না। আমার স্ত্রী পোলামায় আছে স্যার, এতদিন থেকে আপনার কাছে কাজ করি স্যার, আপনি এই উপহার দিলেন স্যার। তুই আমার স্টাফ, তোর পরিবার পরিজনের কোনো বিপদ হলে সেটা দেখার দায়িত্ব আমার। তাই বলে স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, উপরে এক আদালত আছে, এক ন্যায় বিচারক আছে, এর বিচারে আমি এর কাছে নালিশ দিতেছি স্যার। স্যার আপনি এত বড় অন্যায় করেন না স্যার। স্যার স্যার একটু আমাদের বোঝার চেষ্টা করেন স্যার। এখানে আসো। না না স্যার, স্যার এত অন্যায় করেন না স্যার। স্যার 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 আমার সন্তানদের অভিশাপ লাগবে স্যার, আপনার জমে আপনি করলেন স্যার। আল্লাহ, নিজের অপরাধের বোঝা অন্যের উপর চাপিয়ে দিয়েছি। এ গুনাহের মাপ আমি কি পাবো?
এই কবে এই চাকর বাচ্চা চাকর তুমি এত বড় সাহস স্যার নরম বিস্তার পাইয়া একটু ঘুমাইয়া গেছিলাম স্যার। বিছানায় ঘুমায়া আরাম করো না চাকর বাচ্চা চাকর তোকে বেড়ে বেড়ে বেরিয়ে যাবে বাড়ি থেকে। তুমি মেরেছো? কি করেছো? এত বড় সাহস যে মনিবের বিছানায় ঘুমায় মানে লজ্জাহীনের মতো আবার হাসছে। চাকরি হারিয়েছে, মায়ের খেয়েছে, কত বড় বেহা, এরপরে হাসে। হাসতেছি স্যার, একটা কথা মনে করে স্যার। স্যার কয়টা মিনিট, 30 মিনিট একটা ঘন্টা ঘুমাইছিলাম স্যার আপনার ওই নরম বিছানা। তার লাগে আপনি আমার মারলেন, আমার চাকরি হারা করলেন। কিন্তু স্যার একবার চিন্তা করে দেখেন, এই মনিব, যে মনিব আপনারও মনিব আমারও মনিব, সেই মনিবের তোমার বিছানায় আপনি 30টা বছর ঘুমাইতেছেন। আমার এই মনিব আমার মারার লাইগা আপনারা যদি কত মারি পারে আর কোন চাকরি থেকে আমি যাই করে আর কখনো আর যদি কখনো বাড়ি বস অহংকারের তাপটে আমি কত গুনাহ করেছি, অন্যায় করেছি। কত বড় সাহস তুই বাড়ির মধ্যে ঢুকে গেলি? হ্যাঁ, কোন সাহসে তুই বাড়িতে ঢুকেছি? স্যার স্যার কি দাঁড়ে সব ভুলে গেছি স্যার। স্যার স্যার মাফ করে দেন স্যার। স্যার গো, আমরা তো গরিব মানুষ স্যার। আল্লাহ স্যার স্যার মাফ করে দেন স্যার। ও কি করে ঢুকলো? আমি স্যার একটু বাথরুমে গেছিলাম স্যার, এই ভাগে ঢুকে গেছে। যা আমি তো গুনাহের সাগরে ডুবে আছি, তুমি আমার গুনাহ মাফের একটু সুযোগ করে দাও। Give me one chance. Give me one chance. Give me one chance. ভালো, অপারেশন কখন শুরু হয়েছে মা? আমি বাচ্চারা আসিনি রে মা। মা
ওরা কেমন আছে? আচ্ছা ভালো। সরি বন্ধু। স্যার পেশেন্টের জ্ঞান ফিরেছে। হার্টবিটের দিকে লক্ষ্য রাখো, কিছু তেল দিচ্ছি, কুইক করে নিয়ে আসো। আল্লাহ তোমার উপর শক্তি গ্রহণ করেছেন মাই ফ্রেন্ড। আশরাফ ভাই, কি খবর? অবজারভেশন টাইম 5 মিনিট পর্যন্ত কিছুই বলা সম্ভব না। আরে রাহান, তুমি কখন এলে? এই তো ঘন্টা খানিক হলো আগে।
নিশ্চয়ই তোমরা খুব ক্লান্ত, বাড়ি যাও, দোয়া করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ সাহায্য করবে। ঠিক আছে? সরি আম্মু, দেরি হওয়ার কারণে হাসপাতালে আর যেতে পারিনি, সরাসরি বাসায় চলে এলাম। ঠিক আছে ঠিক আছে। আর কি আর বলবো বলো, নিউ ইয়র্ক থেকে ঢাকায় পৌঁছতে যত সময় লেগেছে তার চেয়ে বেশি সময় লেগেছে এই এয়ারপোর্ট থেকে বাসায় আসতে। রাস্তায় যাদের জ্যাম তাদের ব্রেনেও জ্যাম। কি আশ্চর্য, তোমাদের অনেক অসুস্থ, তোমরা হাসছো। আম্মু, আব্বু বুঝি আমাদের খুব ঠিক আছে না? আমারও তাই মনে হয়, আব্বু আমাদের উপর খুবই অসন্তুষ্ট। আসলে আম্মু, আমাদের উপর তোমাদের অসন্তুষ্ট হওয়াটাই স্বাভাবিক, কারণ তোমাদের উপর যে আমাদের দায়িত্ব কর্তব্য ছিল তা কিন্তু আমরা পালন করতে পারিনি। তোরা তোর আব্বুর মতো অন্যায় কাজটা ঠিকই বুঝিস, কিন্তু ন্যায় কাজটি করিস না। যাকে আজ অনেক বছর পর সবাই একত্র হয়েছে, তোর আব্বু থাকলে যে কত খুশি হতেন। উনি এমন একটা দিনেরই অপেক্ষা করছিলেন। আচ্ছা, তোরা কি সারা জীবন বিদেশেই থাকবি? আম্মু, আপাতত তাই ভাবছি। যাই বলো আম্মু, সন্তান মানুষ করার জন্য কিন্তু এখন ইউরোপ আমেরিকায় বেস্ট। তোরা যেমন হয়েছিস, কিন্তু বাবা, আমরা মানুষ চাই, ভোগবাদী নয়। আম্মু, আমি কিন্তু পরশু রাতে ফ্লাইটে চলে যাব, ছুটি নিয়ে আসতে পারি। আরে পরশু তো আমারও ফ্লাইট। আব্বুর অসুস্থতার খবর শুনে খুব তাড়াতাড়ি আমি চলে এসেছিলাম। আমিও তাই জানতাম তোরা থাকবি না, চলে যাবি। ঠিক আছে, যা ভালো বুঝিস কর। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কে বলে তুমি নাই? তুমি আছো, তুমি আছো। সত্যি তুমি মানুষের অভিভাবক, বন্ধু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله রহমান রহিম। তোমার কৃতজ্ঞতা প্রকাশের শক্তি আমার নাই। তুমি আমার ডাক শুনেছ, তুমি আমাকে একটি চান্স দিয়েছ আল্লাহ। তুমি আমাকে একটি চান্স দিয়েছ। আল্লাহ,
অন্যায় করেন না স্যার। স্যার স্যার একটু আমাদের বোঝার চেষ্টা করেন। জীবনটা ধ্বংস করেন না, আমার স্ত্রী পোলামাই আছে স্যার। এতদিন থেকে আপনার কাছে কাজ করি স্যার, আপনি এই উপহার দিলেন স্যার। স্যার স্যার কি ডাক্তারে সব ভুলে গেছে স্যার। স্যার স্যার মাফ করে দেন স্যার। স্যার গো আমরা তো গরিব মানুষ স্যার। স্যার মাফ করে দেন স্যার। আজ আজ সেই অস্থিরতা তোমার কোথায় গেল? অপারেশনের আগ মুহূর্তে যে ভয় আমি পেয়েছিলাম, যে আতঙ্কে আমি ভুগেছিলাম, যে যন্ত্রণায় আমার দেহ মন কুঁকড়ে গিয়েছিল, সেই ভয়, সেই আতঙ্ক, সেই যন্ত্রণা আজ আমার অন্তরে নেই কেন? হে আল্লাহ, আল্লাহ, মানুষ বিপদে পড়লে তোমাকে স্মরণ করে, আর বিপদ মুক্ত হলে তোমাকে ভুলে যায়। এই অকৃতজ্ঞতা থেকে তুমি আমাকে রক্ষা করো আল্লাহ। এই অকৃতজ্ঞতা থেকে তুমি আমাকে রক্ষা করো। আমি তো তখন বেশ বুঝতে পেরেছিলাম আমার ন্যায় অন্যের বিচার হবে। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। দেখো কি এসেছে। আপু কেমন আছো আপু? মানে আপু ওরা আসলে জন্মের পর থেকে আমার দাদু নদীদের আজ পর্যন্ত দেখলাম না। আগামী বছর সামার ভ্যাকেশনে ওদের নিয়ে আসবো। এখন তো ওদের স্কুল চলছে। আগামী বছর পর্যন্ত আমি বাঁচবো কি রে বাবা? রাখো তো এসব বলক্ষণের কথা। আজ কেমন লাগছে বন্ধু? মোটামুটি শরীরে বেশ শক্তি পাচ্ছি মনে হচ্ছে। আসলে আরিফ, আমার বেঁচে যাওয়াটা একটা মিরাকেল ব্যাপার। আল্লাহ তোমাকে সাহায্য করেছে, যার জন্য এই যাত্রা তুমি বেঁচে গেলে। তা আমি বেশ বুঝতে পারছি ডাক্তার। একটু বাড়ি জি স্যার। এই ওষুধগুলো চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? ওকে। ভাবি, আল্লাহ আপনাদের সহায়, এই যাত্রা বেঁচে গেল। আগামী সপ্তাহে বাড়ি যেতে পারবেন এবং আশা করছি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, ভালো থাকো। কি খবর তোমাদের? ইয়াং ম্যান, ভালো আছো? বাবাকে নিয়ে যাও, ইনশাল্লাহ এখন থেকে ভালো থাকবে। ওকে, থ্যাংক ইউ ভাবি। আসসালামু আলাইকুম। বাবা, উকিল সাহেব নিয়ে আসি। আসেন আসেন। দলিল পত্র আর লাগবে না উকিল সাহেব। আমি তো
আমার নিয়মে দলিল করতে চেয়েছি, কিন্তু আল্লাহ ভাগ বাটোয়ারার নিয়ম কানুন নিজেই বলে দিয়েছে। আমার মৃত্যুর পরে আমার সহায় সম্পদ সেইভাবেই দলিল। আপনি সেইভাবে কাগজপত্র রেখে আব্বু, আজ রাতেই আমরা চলে যাব। তোমার খবর পেয়ে ছুটি নিয়ে আর সময় পাইনি। হ্যাঁ আব্বু, তোমার সম্পত্তি তুমি যেভাবে ভাগ বাটোয়ারা করবে আমরা সেভাবেই মেনে নেব। আব্বু, আজ তাহলে আমরা আসি। ঠিক আছে, যাও, তবে একটা কথা মনে রেখো, কখনো অকৃতজ্ঞ হয়েও না। পিতামাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সৃষ্টিকর্তার কাছে তো নয়। বহু পথ পাড়ি দিয়ে এসে আজ বুঝতে পেরেছি সমস্ত পথটাই ভুল পথ ছিল। দুনিয়াকে ভেবেছি সব, পরকাল বলতে কিছুই নেই। দুনিয়াকে স্বর্গ ভেবে শুধু স্বার্থপরের মতো নিজের স্বার্থই উদ্ধার করেছি। নিজেকে ভালোবেসেছি আর সেইভাবেই তোমাদেরকে গড়ে তুলেছি। বড় ভুল করেছি। তোমরা তোমরা আমার মতো ভুল করো না বাবা, আমার মতো ভুল করো না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মেনে পরকালকে সামনে রেখে সকল কাজ করো। দোয়া করেন আব্বু, আমরা যেন আপনার এই উপলব্ধিকে পুঁজি করে আগামী দিন আমাদের জীবন অতিবাহিত করতে পারি। দোয়া করো আব্বু, আমাদের সন্তানদেরও যেন আমরা ঠিক সেভাবে গড়ে তুলতে পারি। দোয়া করি বাবা, অবশ্যই দোয়া করি। সব সময় তোমাদের জন্য দোয়া করি। এই না না, সব মিলাই লই। এই দেখেন মামি, এত সব খিরে, তুই দেখি পুরা বাজার মাথায় করে নিয়ে এসেছিস। একেবারে ডাক্তার সাহেবে যা কইছে লিস্ট ধরে ধরে লই আইছি। এই যে ব্যাগের ভিতরে দেশি কই মাছ আছে, এই যে দেশি কুমড়া, দেশি লাউ, দেশি কলা, তারপরে 5 নম্বরে দেশি পেঁপে, 6 নম্বরে দেশি জাম্বুরা। বুঝেছি, সব দেশি। হ্যাঁ, এই দেশি জাম্বুরা খাওয়াইলে, শরবত করে খাওয়াইলে মামার বিদেশি অসুখ পালাই যাবো। আর মামি, ওই দেশি মুরগি কিন্তু পাই নাই, তাই বলছিলাম 9 নম্বরের দেশি মুরগির পরিবর্তে এই গরু মাংস নিয়ে নেই। ওইখানে না, কিনা মাংস দেন। মাংস মাপা হয়েছে? হ্যাঁ, মাপা। জানো জানারা, অপারেশন থিয়েটারে ঢোকার আগে আমি মৃত্যুর ছায়া দেখেছিলাম। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। আমার মনে হচ্ছিল মৃত্যুর পরে আমি স্রষ্টার কাছে কি জবাব
করতে বলো। আমার চোখের সামনে আমার সারা জীবনের অন্যায়গুলো ভেসে উঠেছিল। আমি ভয়ে থরথর করে কেঁদেছিলাম আর বলেছিলাম, আল্লাহ, ইয়া আমার মালিক, give me one chance, give me one chance. জানা আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন। এখন বলতে পারো কি করে আমি আল্লাহর কাছে মাপ পাবো? বলতে পারবো? আল্লাহ দয়াময়, অসীম, তিনি ইচ্ছে করলে মানুষকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু আল্লাহ বলেছেন, কেউ যদি কারো উপর অন্যায় করে, সে যদি তাকে ক্ষমা না করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবে না। আমি সারা জীবন অনেক মানুষের উপর অন্যায় করেছি, কিন্তু আল্লাহ আমাকে সুযোগ দিয়েছে, আল্লাহ আমাকে চান্স দিয়েছে। আমি যাবো, আমি সবার কাছে যাবো। হে আমার অপদার্থ পোলা, অসুস্থ বাপের মুখে একটু ওষুধ যে দিতে পারে না, এই থেকে কাম কি? যা যা, সর এখান থেকে, তোরে আমার দরকার নেই। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোর মতো পোলার আমার দরকার নেই। আমি কি ইচ্ছে করে বেকার থাকি? মানুষ আমার কাজ দেয় না, পড়ালেখা জানি না বললে অফিসে একটা ঝাড়ু ধরা চাকরি পর্যন্ত পাই না। দোষ আমার না, দোষ তোমার। তুমি তো আমার পড়ালেখা শেখাও নাই। বাজান, বাজান, আমার ভুল হয়ে গেছে বাজান, না আমার ভুল হয়ে গেছে বাজান। না বাবা, তোর ভুল হয় নাই বা, তুই যেমন বিনা দোষে বেকারত্বের অভিশাপ কাঁধে লইয়া ঘুরছ, আমিও তেমনি কোনো অন্যায় ছাড়া জেল খাচ্ছি বাজান। এই যে অসুস্থ হইলাম, আজ পর্যন্ত আর সুস্থ হই নাই, তোরে মানুষ করব কেমনে? আনোয়ার, তুমি বা তোমার ছেলের কোনো অন্যায় নাই। আপনি স্যার, আপনি আনোয়ার, তুমি আমাকে চিনতে পেরেছো? চিনতে পারবো না মানে স্যার, যে অভিযোগকারীর অভিযোগে আমার ভেতরে যে ক্ষত সৃষ্টি হয়েছে, সে ক্ষত নয় স্যার, রক্ত ভরা গভীর সাগর। এটা আমি ভুলবো কেমনে? এটা কি ভুলন যায়? না, ভুলন যায় না। আনোয়ার, শয়তান আমাকে সেদিন এই ধারণা দিয়েছিল যে তোমার মতো গরিবের চেয়ে আমার মান, ইজ্জত, সহায় সম্পদের মূল্য অনেক বেশি। তার তুলনায় তুমি কিছুই নও। তাই নিজে বাঁচার জন্যে পশুর মতো তোমার মতো দুর্বলকে
খাবার হিসেবে পরিণত করেছিলাম। এই যে কত বড় জঘন্য অপরাধ! মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে আল্লাহ আমাকে সেই বুঝ দিয়েছে। আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন কত বড় অপরাধ আমি করেছি। আল্লাহ আমাকে আরো বুঝিয়েছেন এই পৃথিবীতে কোন পদ, কোন আভিজাত্য, কোন সম্পদের উপর ভিত্তি করে পরকালে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ বিচার করবেন ন্যায় অন্যায়ের ভিত্তিতে। আমি তোমার উপর অন্যায় করেছি, মিথ্যে দোষারোপ করে তোমার জীবন, তোমার সন্তানের জীবন, তোমার পরিবারের সবকিছু আমি ধ্বংস করে দিয়েছি। তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার দুটি পায়ে পড়ে। মামা আনোয়ার, তুমি সেদিন দুনিয়ার আদালতের ভয়ে আমার পা ধরে কান্নাকাটি করেছিলে। আজ আজ আমি আল্লাহর আদালতের ভয়ে তোমার পা ধরেছি। তুমি আমাকে মাফ করে দাও আনোয়ার। ওঠেন স্যার। তুমি মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না। স্যার, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ মানুষকে কোনো কোনো সময় দুঃখ কষ্ট দিয়ে তার নিজের পরিচয় তুলে ধরবেন। মানুষ কেউ হেদায়েত হয়, কেউ হয় না। হেদায়েত আল্লাহর রহমত। আমার মনে হয় আল্লাহ আপনার উপর রহমত করছেন স্যার। স্যার, আমি আপনারে মাফ করে দিলাম স্যার, মন থেকে মাফ করে দিলাম স্যার। আমি মাফ করে দিছি স্যার। আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমার স্যারকে মাফ করে দিও। ভাই ভাই আনোয়ার, আজ আমি তোমার ছেলেকে ঢাকায় নিয়ে যাব। আজ থেকে তোমাদের সকল দায়িত্ব আমার। হ্যাঁ বাবা, আর কোনো চিন্তা করো না বাবা, আমি বড় অপরাধ করেছি। চলো চলো মা। বাজান, বাজান, কেটে জানি আইতাছে বাজান, দেখতো। আমি দেখতেছি বাজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমাদের কাছে এসেছি বাবা। কি গলাটা? কবি, গলাটা বড় চিনা চিনা মনে হয়। তুই আমাকে চিনতে পারছিস? আমি মির্জা আরিফুর রহমান। যার লেগা আমি অন্ধ হইছি, তারে ছিলাম না। স্যার, বিচার আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে যাব, তারে ছিলাম না। কবি, তুই আমাকে মাফ করে দে। আমি মিথ্যে অহংকারে অন্ধ ছিলাম, তাই তোর অন্ধত্ব আমার চোখে পড়েনি। আমি অপরাধ করেছি তোর কাছে, তুই আমাকে মাফ করে দে। তুই মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবে না। আমি তোর পায়ে পড়ে স্যার, স্যার, আপনার মতো মানুষ আমার পায়ে ধরলেন স্যার। কই কই গেল সে আপনার অহংকার? সে অহংকারের কারণে আপনি মানুষের মানুষ বলে মনে করতেন না। কই
কই গেল সেই অহংকার? অহংকারী মানুষ আল্লাহর বান্দা হয়ে থাকতে পারে না। সে জ্ঞান আমার হয়েছে আল্লাহর ভয়ে, আখেরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে। তাই যদি হয় স্যার, আমি আপনার মাফ করে দিলাম স্যার, আমি আপনার মাফ করে দিলাম। আমি তোর চোখ হয়ে থাকবো। চল আমার সাথে, চলো বাবা, আজ থেকে তোমরা আমার কাছেই থাকবে। চলো। কবিরের সাথে দেখা হয়েছিল নিচে ওর ঘরে। জানাধারা আমি বড় করে ফেলেছি, কিন্তু সে আমাকে মাফ করে দিয়েছে। এখন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ রহমানুর রহিম, তিনি বান্দার চোখের পানিকে খুব পছন্দ করেন। তিনি অবশ্যই তোমাকে মাফ করবেন। তুমি আল্লাহকে স্মরণ করো। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة